নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের করে দেখাবো কিভাবে জাম সংরক্ষণ করা যায় 5-6 মাস থেকে 1 বছর। তো প্রথমে জামগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 2-3 বার হালকা হাতে এটা ধুয়ে নিতে হবে। আর এর মধ্যে যে খারাপগুলো আছে সেইগুলো বাদ দিয়ে ফেলে দিতে হবে। এইভাবে বেছে বেছে এই যে এই জামগুলো বাদ দিয়ে দিতে হবে। তো এইভাবে সব জামগুলো ধুয়ে নেব। জামটা খুবই একটা উপকারী ফল। এর মধ্যে অনেক গুণ আছে, অনেক ভিটামিনস আছে। আর বিশেষ করে যাদের যাদের সুগার পেশেন্ট যারা, তাদের জন্য তো এই ফলটা খুবই ভালো। এই ফলটা যেমন শ্বাসটা খেতেও খুবই উপকারী, আবার এর বীজটাও খুবই উপকারী। বাজারে এর বীজটা শুকিয়ে এর পাউডার পাওয়া যায়, শুকনো পাউডার। তো সেটাও সুগার পেশেন্টদের খেতে বলা হয়, এটা সুগার কন্ট্রোল করে। তো সে যাই হোক, এটা আপনারা এই বীজগুলো রেখে দিতে পারেন, রেখে দিয়ে পাউডার করতে পারেন শুকিয়ে। তো আমি এখন এগুলো শুধু সংরক্ষণ করা দেখাবো, জামটা কিভাবে অনেক দিন রাখা যায়। কেননা এই জামটা বাজারে বিশেষ করে 1 থেকে 2 মাস বাজারে পাওয়া যায়, এরপরে আর পাওয়া যায় না। তো এটা অনেক দিন কিভাবে রাখা যায় সেটা আমি আপনাদের দেখাবো। এটা আপনারা কিনে এইভাবে রেখে দিতে পারেন। এবারে এই জামগুলো নিয়ে একটা কাপড়ের মধ্যে ঢেলে দেব, দিয়ে এটা শুকিয়ে নেব। সঙ্গে সঙ্গে মুছে নেওয়ার দরকার নেই, কিছুক্ষণ ফ্যানের তলায় রেখে দিলে হাওয়াতে এটা পুরো জলটা শুকিয়ে যাবে। এইভাবে ছড়িয়ে রেখে দেব। এইভাবে আর ছেড়ে ছেড়ে একটু শুকিয়ে নেব ফ্যানের তলায়। রোদে দেওয়ার দরকার নেই, রোদে দিলে এটা কিন্তু একদম খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এটা ফ্যানের তলায় ঠান্ডাতে এটা শুকিয়ে নিতে হবে। এটা 1-2 ঘন্টা আমি এরকম রেখে দেবো ফ্যানের তলায়, দিলে একদম শুকিয়ে যাবে। তারপরে এটা কি করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আরও যেগুলো দেখে নেওয়া যাচ্ছে যে ভালো নয় সেগুলো বাদ দিয়ে দিচ্ছি। এটা 1-2-3 ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম ফ্যানের তলায়, সব শুকিয়ে গেছে, এর মধ্যে একটুও জল নেই। এবারে এটা সব তুলে নেব। এবার এখানে আমি একটা জিপ লক ব্যাগের মধ্যে এগুলো রেখে দেবো ভরে ভালো করে। আর আপনারা যদি জিপ লক ব্যাগ না থাকে, এমনিতে প্লাস্টিকেও রেখে খুব ভালো করে মুখ বন্ধ করে দিয়ে রেখে দিলেও হবে। এইভাবে রেখে দিলে 5-6 মাস তো জামটা আপনারা যখন ব্যবহার করবেন, ফ্রিজ থেকে বের করে এটা কিছুক্ষণ বাইরে রেখে তারপরে ব্যবহার করলে স্বাদ একই থাকবে, খুব একটা চেঞ্জ হবে না, আর খেতেও দারুণ লাগবে। বাজারে যখন জামটা পাওয়া যায় সেই সময় এইভাবে আপনাদের রেখে দিতে হবে। খুব হালকা হাতে এটা তুলতে হবে, কেননা জাম খুবই নরম হয়। জোরে এর মধ্যে হাত দিলে এটা রস বেরিয়ে যেতে পারে, ফেটে যেতে পারে। সেই জন্যে খুব সাবধানে এটা তুলে নিতে হবে। যে জামটা দেখবেন একটু খারাপ আছে, একটু কাটা আছে বা একটু খারাপ মনে হচ্ছে, সেটা বাদ দিয়ে দেবেন। এবারে এর মধ্যে যে হাওয়াটা আছে পুরো বের করে দিয়ে এই
জিপ লকটা বন্ধ করে দিতে হবে। এটা পুরো এইভাবে বন্ধ করে নিয়েছি। আরও একটা ব্যাগে ভরে নেব। এগুলো ভরা হয়ে গেছে। আবার এটা একটা প্লাস্টিকের মধ্যে আমি একটা রেখে দিচ্ছি, যাতে পুরো ঠান্ডাটা ওর গায়ে না লাগে, মানে বরফ না জমে যায়। এই প্লাস্টিকটাও খুব ভালো করে বন্ধ করে দিলাম। এবারে এইগুলো ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। এমনি নর্মাল ফ্রিজে রেখে দিলে 5 থেকে 7 দিন আপনারা ব্যবহার করতে পারবেন, আর ডিপ ফ্রিজে রেখে দিলে 5 থেকে 6 মাস আপনারা ব্যবহার করতে পারবেন। এটা ভালো করে গার্ডার মেরে রেখে দেব। এখানে আমি মোটামুটি 2 কিলো মতন জাম এইভাবে রেখে দিচ্ছি। এবারে এই ফ্রিজের দরজার মধ্যে আমি রেখে দিলাম, ডিপ ফ্রিজে। তো এইভাবে আপনারা জাম সংরক্ষণ করবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।